রোজই শুনি এই মরে মরে এই যায় যায়, তো বয়স তো 80-র উপরে, তো গজব করবে। আপনারা যা শুরু করে দিয়েছেন। মেরে জান পাকিস্তান, এ হলো খালেদা জিয়ার কথা। কি বলছিলেন এতক্ষণ ধরে? মান কি চান মেরে জান পাকিস্তান। কোথায় গোপালী? এত কথা বলো, চুপ থাকো। গোপালগঞ্জ জেলার নামই বদলে যাবে, বুঝছেন? সকলের হাতে মোবাইল ফোন আছে না? আপনাদের হাতে মোবাইল? তো কি অবস্থা সবার, আজকে আমরা দেখবো দুই প্রধানমন্ত্রীর ভাইরাল ডায়লগগুলো যেগুলো অনলাইনে কাঁপাইছে। চলুন শুরু করা যাক। আচ্ছা ঠিক আছে, বেশি এক্সাইটেড হওয়ার দরকার নেই। 2014 সালে বেগম খালেদা জিয়ার প্রথম এই ডায়লগটি ভাইরাল হয়। গোপালগঞ্জ জেলার নামই বদলে যাবে, বুঝছেন? গোপালগঞ্জ আর থাকবে না। তারপর একই দিনে আরেকটা ডায়লগ ভাইরাল হয়, ওই মহিলা পুলিশ উদ্দেশ্য করে বলে, কি আপনাদের মেয়েরা তো ঝগড়া করে কেন? এই মেয়েরা চুপ করো। এই কথাটা তারপরে টিকটকে মানুষে এটা নিয়ে ভিডিও বানানো শুরু করে। কি আপনাদের মেয়েরা তো ঝগড়া করে কেন? এই মেয়েরা চুপ করো। আপনারা জানেন শেখ হাসিনা পালানোর পরে জাতির উদ্দেশ্যে বেগম খালেদা জিয়া হাসপাতাল থেকে এক বক্তব্য দিছিল। তারপরে বেগম খালেদা জিয়া বুড়িটা একটু উপরে ছিল, এটা নিয়ে মানুষ ভিডিও করা স্টার্ট দিয়েছে। চুপ থাকো। কয়দিনের চাকরি হয়েছে যে এত কথা বলো? বেয়াদব কোথাকার। শুধু বেগম খালেদা জিয়ার বক্তব্য কি ভাইরাল হয়েছে? না, শেখ হাসিনারও 2014 সালে এই বক্তব্যটা পুরোপুরি ভাইরাল। খালেদা জিয়া কি করেছিল? মুরগির উপরেও বোমা মেরেছে। খালেদা জিয়া কি করেছিল? মুরগির উপরেও বোমা মেরেছে। এটা কি ভাইরাল হয়েছে? কয়দিন আগে যে ভিডিওটা ভাইরাল হয়েছে শেখ হাসিনার জিন্দিগিতে, এটাই সবচেয়ে বেশি ভাইরাল তার এই বক্তব্যটা। 10টা হুন্ডা 20টা গুন্ডা, নির্বাচন ঠান্ডা। 10টা হুন্ডা 20টা গুন্ডা, নির্বাচন ঠান্ডা। সকলের হাতে মোবাইল ফোন আছে না? আপনাদের হাতে মোবাইল আছে? সবার হাতে হাতে মোবাইল ফোন। কে দিয়েছে? আওয়ামী লীগ ক্ষমতায় এসে এই মোবাইল ফোন আপনাদের হাতে। সকলের হাতে মোবাইল ফোন আছে না? আপনাদের হাতে মোবাইল আছে? হ্যাঁ, আমার হাতেও আছে এবং সেই ফোনটা দিয়েই আমি ভিডিও বানাচ্ছি। সবার হাতে হাতে মোবাইল ফোন। কে দিয়েছে? আমাকে কেউ দেয়নি, নিজের টাকা দিয়েই কিনেছি। আওয়ামী লীগ ক্ষমতায় এসে এই মোবাইল ফোন আপনাদের হাতে। তো ভাই, আপনারা কারা শেখ হাসিনার আমলে মোবাইল ফোন ফ্রি পাইছেন একটু কমেন্ট করে জানান। বিদায়ের আগে বলে যাই, রিক্ত আমি নিঃস্ব, আমি দেবার কিছু নেই, আছে শুধু ভালোবাসা, দিয়ে গেলাম তাই। শুধু এই জায়গায় শেষ নয়, কয়দিন আগে বাংলাদেশে পেঁয়াজের দাম বাড়ার কারণে তারপর শেখ হাসিনা বলেন পেঁয়াজ ছাড়া বলে নাকি তিনি রান্না করে। হ্যাঁ, আমি কিন্তু করি। তারপরে এই কথাটা এত পরিমাণ ভাইরাল হয় সোশ্যাল মিডিয়াতে, মানুষ এটা নিয়ে টোল করা স্টার্ট করে। পেঁয়াজ ছাড়াও কিন্তু রান্না হয়। হ্যাঁ, আমি কিন্তু করি। আমি করি তো, আমাদের বাসায় করে। তারপরে আরো বলেন বেগুন দিয়ে বেগুনি না বানিয়ে মিষ্টি কুমড়া দিয়ে তিনি নাকি বেগুনি বানান। মিষ্টি কুমড়া দিয়েও খুব ভালো বেগুনি না বানায়, মিষ্টি কুমড়া দিয়েও বেগুনি বানানো যায়, সেভাবে আমরা করি। বাংলাদেশে যে কোনো সামানের জিনিসপত্রের যদি দাম বাড়ে তার বিকল্প হিসেবে তিনি মানুষকে এরকম ভাবে বুদ্ধি দিয়ে থাকে। কাঁঠালে কাবাব করি, মাংসের পরিবর্তে কাঁঠালটা দিয়ে আমরা ওই স্বামী কাবাব বানানো বা বার্গার বানানো। কারণ আমাদের এখন অনেকে ভেজিটেরিয়ান হয়ে গেছে, মাছ খায় কিন্তু মাংস খায় না, তো তাদের জন্য বিকল্প কাঁঠাল। এই কয়দিন আগে শেখ হাসিনা বড় গলা করে বলছিল শেখ হাসিনা পালায় না, তারপরে এই ভিডিওটা এখন ভাইরাল। শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। শেখ হাসিনা পালানোর পরে বর্তমান বেগম খালেদা জিয়ার এই বক্তব্যটা পুরোপুরি ভাইরাল। দেশের বাইরে আমার কোনো ঠিকানা নাই, এটাই হলো আমার ঠিকানা। এই দেশ, এই দেশের মাটি, মানুষই আমার সবকিছু। কাজে আমি দেশের বাইরে যাব। আমাদের গায়ের উপরে উঠে পড়বেন না, দূরে থাকেন, দূরে থাকেন। আপনাদের জায়গা যেখানে সেখানে, আপনাদের রাস্তার তো থাকার কথা। হাসু আবার বর্তমানে সোশ্যাল মিডিয়াতে এই ডায়লগটা পুরোপুরি ভাইরাল। দেশবাসীর কাছে আমি বিচার চাই, কি অপরাধটা কি করেছি, আর এইভাবে মায়ের কোল খালি হোক এটা আমি চাই না। আচ্ছা, দেশবাসীর কাছে আমি বিচার চাই, কি অপরাধটা কি করেছি, আর এইভাবে মায়ের কোল খালি হোক এটা আমি চাই না। কারণ আমি তো বাবা মা সব হারিয়েছি, আমি তো জানি হারাবার ব্যথা কত কষ্ট। শেখ হাসিনার এই বক্তব্যটা প্রতিটা জায়গায় তিনি বলবেন, নাম বললে মনে হয় তার পেটের ভাত হজম হয় না। কথা সত্য বলছেন।
কারণ আমি তো বাবা মা সব হারিয়েছি, আমি তো জানি হারাবার ব্যথা কত কষ্ট। আমার মনে হয় পৃথিবীর ভিতরে যদি কোনো দেশের প্রধানকে মিশা কথা কোয়ার জন্য যদি পুরস্কার দেওয়া হতো তাহলে মনে হয় শেখ হাসিনা এই পুরস্কারটা পাওয়া হতো। সকালে উঠে আমি যাই নামাজ খুঁজি, সকালে উঠে আগে নামাজ পড়ি, নামাজ পড়ার পরে কোরআন তিলাওয়াত করি, তারপরে থাক আপনার আর বলা লাগবে না, আপনাদের কি নামাজ পড়তেন বাংলাদেশের মানুষ সবাই জানে, আপনি সকালে উঠে কি করতেন, আর কিছু বলা লাগবে না। এতক্ষণ ধরে তো আমরা অনেক ভিডিও দেখলাম, চলুন আমরা এবার দেখে এসি রুবিন ফারহানা শেখ হাসিনাকে নিয়ে একটা ভিডিও, যে ভিডিওটা বর্তমানে ভাইরাল। ৭০ বছর বয়সে পলাইছো তো শ্বশুর বাড়ি, আল্লাহ করে যেন কবরটাও তোমার বাংলাদেশে না হয়। আচ্ছা আচ্ছা। আমার মা আমাদের মাকে ঠিকানা ছাড়া করেছে যে এই মহিলা বাংলাদেশের মাটিতে সে ফিরতে পারবে না। আমি একটা জিনিস চিন্তা করি ভাই, এই শেখ হাসিনার চোখের পানি কেমনে আসে ভাই? তিনি তো এসব খুন খারামি সবই করতেন তার নির্দেশে, তারপর কেন তার চোখ দিয়ে এরকম পানি আসে? কিছু করার নেই, এটাই বাস্তব। মুই আপনার অভিনয় দেখে মুগ্ধ মেয়ে, আপনি একটু মধ্যে আইবেন মেয়ে, মুই একটু আপনার হাতে দেখবো মেয়ে। তার অভিনয়ের শেষ নাই, তিনি মাঝে মাঝে বিভিন্ন জেলার ভাষায় কথা বলে। আমি আপনাদের এলাকার পুত্রবধূ, কি ভাই এখন ভোট মুই পাবো না, আমাকে এখন ভোট দিবে না, আমাকে এখন ভোট দিবা। যদি তিনি প্রধানমন্ত্রী না হইতো বাংলাদেশের তিনি একজন বড় নায়িকা হইতেন, কিন্তু সেই কিন্তু ভালো একটা অভিনয় করতে পারে, বাংলাদেশের সব নায়ক নায়িকারা তার কাছে মার খেয়ে যাইতো। হোগা মারা শেষ। আমি জানি আমার জীবনটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ, এখানে যারা দায়িত্ব নিতে আসেন আসলে জীবনটাকে মানে ঝুঁকি নিয়েই আসেন, সেই জন্য বুঝলাম না ব্যাপারটা, আপনার জীবনটা কেন ঝুঁকিপূর্ণ? আমরা একটা দেশের দেশের প্রধানদের কি জীবন ঝুঁকিপূর্ণ হয়নি? তাদেরকে এত নিরাপত্তা দেওয়া, আপনি এমন কি করেছেন আপনাকে ঝুঁকি মনে হইতেছে? অমানুষ। আচ্ছা, আমার কিন্তু পদত্যাগ হয়নি, আমি কিন্তু এখনো বাংলাদেশের কনস্টিটিউশনাল প্রাইম মিনিস্টার, ইলেক্টেড প্রাইম মিনিস্টার। জি আপা, ইনশাআল্লাহ আপা আপনি চলে আসবেন তো। আপনাদের কাছে শুধু এটুকু বলবো যে আপনারা সবর করেন আর আল্লাহকে ডাকেন যেন এই সমস্ত খুনি জালেম এদের হাত থেকে আমাদের দেশটা যেন রেহাই পায়। আচ্ছা আচ্ছা। যাই হোক, ভিডিওটি আজকে এই পর্যন্ত। ভিডিওটি করার উদ্দেশ্য হলো আপনাদেরকে মজা দেওয়ার জন্য, তো ভিডিওটিকে আপনারা সিরিয়াস ভাবে নেবেন না, আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন। ধন্যবাদ সবাইকে। আচ্ছা আচ্ছা।